আশীর্বাদ নিলাম আমি 2024-এ যখন উপনির্বাচনেও দাঁড়িয়েছিলাম। প্রথম দিন থেকে শেষ দিন আমরা কাউন্টিং পর্যন্ত মায়ের আশীর্বাদ পেয়েই আমি জয়যুক্ত হয়েছি। অবশ্যই মায়ের উপরে অনেক বিশ্বাস, বড় মায়ের উপরে। তাই আজকে আবার সুযোগ পেয়েছি, দল আমাকে সুযোগ দিয়েছে বরানগরে প্রার্থী হিসেবে। তো সেই জন্য যাত্রা শুরু করার আগে মায়ের আশীর্বাদ তো অবশ্যই নিতেই হবে। আমরা ইস্যু নিয়ে লড়ি না, আমরা ইস্যু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নামে, এবং আমরা রাজনীতি করি না সেটা নিয়ে। আমাদের ইলেকশনের এজেন্ডা, আমাদের ক্যাম্পেইন উন্নয়ন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে। অবশ্যই যে SIR এর প্রতিবাদ বা এই LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আকাল, এখানেও আমি খোঁজ করছিলাম যে পাওয়া যাচ্ছে, কারণ এত ভক্তরা এখানে প্রসাদ খায়। তো এই আকালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই মিছিল করেছেন। কিন্তু ইলেকশনে আমাদের এজেন্ডা উন্নয়ন, যেটা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকেন। এবং আমি আমার ক্ষেত্রে বলবো, আমি উপনির্বাচনে জিতেছিলাম, আমি 5 বছরের টার্ম পাইনি, আমি 1.5 বছর সময় পেয়েছিলাম কাজ করার জন্য, এবং 1.5 বছরের মধ্যে যতটা সম্ভব আমি করেছি। এবং সেই বিশ্বাস থেকেই বলছি যে বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, মানে আমিই জিতবো।